গত ক্লাসগুলোতে আমরা মেটা মার্কেটিং এর যে বেসিক আরো জিনিসগুলো ছিল, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আলোচনা করছি। হুম। তো এই আপনাদের আরো বলছিলাম যে বিভিন্ন ধরনের পেজগুলো, হ্যাঁ, এগুলো একটু মনিটর করতে, মেনশন করতে, যে আসলে কি কি ধরনের বিজনেসগুলো চলতেছে রানিং। এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু গোল থাকে কোনো একটা বিজনেসকে হেল্প করার। ফ্রিল্যান্সিং এর যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, আপনি গ্রাফিক্স ডিজাইন বলেন, হ্যাঁ, বা ভিডিও এডিটিং বলেন, বা ডিজিটাল মার্কেটিং বলেন, কোনো একটা বিজনেসকে কিন্তু আপনি সার্ভিস দিবেন, বুঝছেন? তো ঠিক সেরকমই মেটা অ্যাডসটা শেখার, এই মেটা অ্যাডস শেখার সাথে সাথে কিন্তু আপনাদের কয়েকটা জিনিস সেখানে কভার হচ্ছে। যেমন আমি কিন্তু এখানে আলোচনা করতেছি যে অর্গানিকলি ভাবেও কিভাবে ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আপনি ওভারকাম করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। আর আমি যে ক্লাস রেকর্ডটা পাঠাইছিলাম, দেখছিলেন ওটা? আমাদের ক্লাসে করছিল না কি আর আপনাদের ক্লাসে? আমাদের ক্লাসে আচ্ছা, যাই হোক, এই যে মেটা অ্যাডস এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে টার্গেটিং কাস্টমার, কাস্টমার জার্নি এবং কপি, বুঝছেন? তো টার্গেটিং কাস্টমার কারা, এবং কাস্টমারের যে জার্নিটা, হ্যাঁ, আর এই যে হচ্ছে কপি, এই তিনটা জিনিস যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ। টার্গেটিং কাস্টমার, ধরেন যে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাচ্ছেন মার্কেটে, সে প্রোডাক্টের জন্য মার্কেটিং চালাচ্ছেন। সেটা হতে পারে পেইড মার্কেটিং বা আপনার অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর তো ওয়ে হচ্ছে আপনার যে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া কিন্তু আপনি অর্গানিক মার্কেটিংটা করতে পারতেছেন না। আর পেইড মার্কেটিং এর জন্য আপনার কন্টেন্ট লাগবে। হুম। তবে পেইড মার্কেটিং এ আমরা মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো আর কি, যে আসলে আমাদের কোন মানুষদের বা কোন গ্রুপ অফ গ্রুপ অফ মানুষদের জন্য আমরা প্রোডাক্টটা লঞ্চ করব। ঠিক আছে। টার্গেটিং কাস্টমার হচ্ছে কি, যে ধরেন আপনার একটা বিজনেস আছে, আর আপনি ধরেন যে বাইকের কোনো একটা সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছেন। ঠিক আছে। ডেইলি বেসিসে বাইকের জন্য যে ইয়াগুলো ইউজ করা হয়, আপনি ওই টাইপের ইউ করতে যাচ্ছেন। তো আপনি আপনার টার্গেটিং কাস্টমার কারা হবে? টার্গেটিং কাস্টমার তারাই হবে যারা বাইক চালায়, হুম, বা 18 থেকে 25 বছর বয়সী মানুষরা বাইক চালায় বেশি, তাদেরকে আপনি টার্গেট করবেন। হুম। বা অন দ্য আদার হ্যান্ড আপনার কোনো একটা আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে বা ফেসবুকে, তো আপনার কথা হচ্ছে যে আপনার কন্টেন্ট কারা দেখবে। কন্টেন্টও টাইপ হচ্ছে একটা প্রোডাক্ট, এই কন্টেন্ট কারা দেখবে। হ্যাঁ, ধরেন আপনার ভিডিও এডিটিং নিয়ে আপনি পারদর্শী, এবং ভিডিও এডিটিং নিয়ে আপনি আহ, আপনার ইউটিউব চ্যানেলে কথাবার্তা বলেন, বিভিন্ন ধরনের প্রিসেট, হ্যাঁ, তারপর কালার কালার ক্রিয়েশন, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো নিয়ে আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেন। তো এই ভিডিওটা আপনার কারা দেখবে, এইটা যদি আপনি করেন, যারা শুধুমাত্র ভিডিও এডিটিং শিখতে চায়, হ্যাঁ, বা আগ্রহী, তারাই আপনার এই ভিডিওটা দেখবে। এবং তাদের যে কাস্টমার জার্নি, আপনার তো টার্গেট করা হলো যে আসলে কারা দেখবে, তারা কি কি ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে, সে জার্নিটা আপনাকে রিলেট করতে হবে। যে আপনি অবশ্যই ভালো জানবেন যে একটা ভিডিও এডিটরের কি কি জিনিস শেখা দরকার, এবং কি কি বিষয়গুলোতে এক্সপার্ট হইলে হুম সে ভালো ভাবে ভিডিও এডিটিং করতে পারবে এবং চাকরি পেতে পারে, বা হ্যাঁ, রিমোট জব পেতে পারে, এই টাইপের জিনিসগুলো। এইটা হচ্ছে বিষয়, যে টার্গেটিং কাস্টমার আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে যে আমার কাস্টমার কারা হবে বা আমার অডিয়েন্স কারা হবে। এই জিনিসটা আপনাকে মেনশন করতে হবে। দেন আপনার কাস্টমারের জার্নি, যে আপনি যার জন্য ভিডিওটা বানাচ্ছেন বা আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তার বর্তমানে তার সিচুয়েশনটা কি, এবং সেই সিচুয়েশনের উপর বেস করে সে কি ধরনের প্রবলেমের সলিউশনগুলো চায়। হুম। এই টাইপের জিনিসপত্রগুলো অবশ্যই তাকে কিন্তু মেনশন করে দিতে হবে। আর কপি, কপি মানে হচ্ছে কি, এই যে টার্গেটিং কাস্টমার এবং কাস্টমার জার্নি, এই দুইটা কনসেপ্ট যে আমরা যে কন্টেন্টগুলোর মাধ্যমে প্রোভাইড করতেছি, হয়তোবা সেটা হচ্ছে রাইটিং কন্টেন্ট বা
সেটা হচ্ছে পিকচার কন্টেন্ট বা সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তো এই যে আমরা পুশ করতেছি তাদের কাছে, হ্যাঁ, এই স্যার আমাদের ইয়াগুলোকে তাদের বিভিন্নভাবে যে হেল্প করতেছি, এগুলাকে বলা হয় কপি। হুম। তো আমরা দেখি এই টার্গেটিং কাস্টমারটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, আরো ভালোভাবে ব্রেকডাউন করার চেষ্টা করি। মেটা অ্যাডস, টার্গেটিং কাস্টমার। এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে প্রথমে আছে কাস্টমার। কাস্টমার কিছু প্রবলেমে পড়বে, ঠিক আছে? কাস্টমার কাস্টমার কাস্টমারের কিছু প্রবলেমে আছে বা কাস্টমার কোনো প্রবলেমে পড়বে, ইউ আর দ্য গাইড। মানে আপনি একজন বিজনেসম্যান, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি হলেন একজন গাইড, বুঝছেন? আপনি গাইড হিসেবে কি করলেন? আপনি একটা সলিউশন দিলেন। সলিউশন দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে উইদাউট ইয়োর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। তো আমি এটা খুব আরো ভেঙে বোঝাচ্ছি। অনেক সময় কাস্টমার জানে না যে তার কি কোনো কিছু কেনা উচিত নাকি। আচ্ছা, অনেক সময় সে কিন্তু জানে না যে তার কোনো একটা কিছু কেনা উচিত। সে একটা প্রবলেমে পড়ছে, বুঝছেন? বা তার কোনো প্রবলেম আছে, তো তার জন্য তাকে কোনো কিছু একটা কেনা উচিত নাকি কেনা উচিত না, সে কিন্তু সেটা জানে না। হুম। তো কাস্টমারের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা থাকে, কেন, কিভাবে, কোথায়, হ্যাঁ, কিসের জন্য সে কিনবে, এই ধরনের ওর মানে কিছু প্রবলেম থাকে। তো আপনার কাজ হচ্ছে এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা ধরেন কোন একটা বিজনেসম্যান হিসেবে। আমি কিন্তু জিনিসগুলা কন্টেন্ট ক্রিয়েটর, বিজনেসম্যান বা প্রোডাক্টের যে বিষয়গুলো, সব বিষয়গুলো একগুচ্ছ হয়ে বলতেছে। হ্যাঁ, থিংস মানে জিনিস কিন্তু একটাই। আপনি যদি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েশনে করেন বা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাও কিন্তু আপনার এই টোটাল হোল প্রসেসটা কিন্তু আপনাকে জেনে রাখতেই হবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের জন্য পেইড অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অডিয়েন্সদেরকে চেনার প্রয়োজন হবে। তো এখানে আমি কাস্টমার ইউজ করছি, হয়তো বা এখানে অডিয়েন্স হবে। অডিয়েন্সের প্রবলেম কি আছে? ধরেন যে অডিয়েন্স ভিডিও এডিটিং শিখতে চায়, হ্যাঁ, সে কিন্তু জানে না কিভাবে শিখতে হবে, সে কখনো কখনো ট্রাই করছে, হ্যাঁ, খুব ভালোভাবে হয় নাই, এটা হচ্ছে তার প্রবলেম। বা এটা হচ্ছে কাস্টমার, কাস্টমারের একটা ধরেন যে গাড়ির ইয়াটা এক্সাম্পল দিলাম বাইকের, যে তার একটা হেলমেট প্রয়োজন, ঠিক আছে? এখন কোন ধরনের হেলমেটটা প্রয়োজন বা কোনটা কিনলে ভালো হবে সে সেটা সম্পর্কে জানে না। তো এই জায়গাতে আপনি কি করবেন? ইউ আর দ্য গাইড। আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে এখানে 7টা হেলমেট আছে, 7টা হেলমেটের মধ্যে ধরেন সেটাকে টেস্ট করায় দেখাইলেন বা বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে দেখাইলেন যে এইটা হচ্ছে একটা সেরা হেলমেট, বাকি যে 6টা হেলমেট ছিল সেটা সেই হেলমেটগুলোর থেকে এই হেলমেটটা অনেক ভালো। এটা এখন স্মার্ট ওয়েতে আপনি যেভাবে তাকে বিশ্বস্ত করাইতে পারেন। ঠিক তেমনি ভাবে ওই যে আমি বললাম যে ভিডিও এডিটিং এর জন্য যে এই সেগমেন্টগুলোতে তুমি যদি ভালো হও, দেন তুমি স্মুথলি ভিডিও এডিটিং করতে পারবা এবং ভালো ভিডিও এডিটর হবা। এর জন্য তুমি হয়তো বা রিমোট জব পেতে পারো। এই টাইপের বিভিন্ন ধরনের বলবে আর কি, ইউ আর দ্য গাইড। এবং কাস্টমার কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে থাকে, বুঝছেন? তো সেই কাজটা আপনাকে অবশ্যই আশ্বস্ত করতে হবে যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস, ঠিক আছে, সব গুলোর থেকে সেরা। ইউ আর দ্য গাইড মানে আপনি তাকে এটাও আশ্বস্ত করাইতে পারেন যে কিছুদিন আগে বা কিছু সময় আগে আমি আরো এই প্রোডাক্ট বা এই সার্ভিস দিছি, তারা একদম পজিটিভ রিভিউ দিছে। মানে এখন এই কাস্টমারকে আপনার টোটাল ভ্যালু ওরিয়েন্টেড, যা ভ্যালু দিতে পারেন মানে বোঝানোর জন্য, দেন আপনি কি করবেন? যে সলিউশন মানে আপনি আপনার সার্ভিসটাকে তার কাছে পুশ করবেন। তো এটা বিভিন্নভাবে হয়, উইদাউট ইয়োর প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। অনেক সময় দেখেন না যে বিভিন্ন, যেমন আমি একটা কথা আপনাদের অনেকভাবে বলছি যে এডুকেশন ইজ টোটালি ফ্রি। ইউটিউবে গেলে আপনার সব কিছু পাওয়া যায়। অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যে তারা ফ্রিতে সব কোর্সগুলো দিয়ে রাখছে। ভিডিও এডিটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, বা MBA টাইপেরও কোর্স কিন্তু দেওয়া আছে। এই যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে কোর্সগুলো, ক্লাস রেকর্ডগুলো কিন্তু ইউটিউবে পাবেন। তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, হ্যাঁ, তারপর বিজনেস, এই টাইপের যে ক্লাসগুলো নেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তাদের কোর্সগুলো ইয়াগুলো কিন্তু ইউটিউবে দেওয়া আছে।
তা আসলে আমি সেদিকে যাচ্ছি না, যে ধরেন এই যে ভিডিও এডিটিং এ যদি আপনি শিখতে চান, ভিডিও এডিটিং এর উপর টোটাল দেখবেন যে খুব ভালোভাবে ভিডিও দেওয়া আছে, বিগিনার লেভেল, এক্সপার্ট লেভেলেরও আছে। তো তারা যে ফ্রিতে দিয়ে রাখছে, এর পিছনে কিন্তু কারণও আছে, যে তারা এই ফ্রি কোর্সটা আপনাকে দিয়ে রাখছে, এটা শেখার পরে, এটা শিখে আপনি যে মোটামুটি লেভেলের কাজ করতে পারবেন, যথেষ্ট করতে পারবেন না, তখন তারা মানে সেই সেগমেন্টটাতে আপনাকে বলে যে আমাদের এরকম একটা পেইড কোর্স আছে, আপনি এই পেইড কোর্সটা চাইলে করতে পারেন। তো এইটা হচ্ছে, এই জন্য আমি বলছি এখানে উইদাউট ইয়ার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, মানে সলিউশন যে দিবেন আপনি সব সময়, সলিউশনটা যে একদম প্রোডাক্ট হিসেবে দিতে হবে তা না। আপনার যদি আরো পরবর্তীতে মার্কেটিং কনসেপ্ট থাকে, দেন আপনি প্রথমে ফ্রিতে গাইড দিতে পারেন, হ্যাঁ, পরবর্তীতে তার কাছে কোনো কিছু বিক্রি করতে পারেন। মানে এটা হচ্ছে লং টার্ম সাস্টেইনের জন্য একটা ইয়া। তো এই জন্য আমি বলছি উইথ অ্যান্ড উইদাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আর এখানে একটা জিনিস দেওয়া আছে যে মেটা অ্যাডস টার্গেটিং কাস্টমারের জার্নি। এই তার আগে, আচ্ছা এটা দেখাই দিই আগে, যে টার্গেটিং কাস্টমার জার্নি। আমরা এই যে দেখলাম এখানে টার্গেটিং কাস্টমার, এই যে কাস্টমার জার্নিটা, কাস্টমার জার্নিটা আসলে আমরা কিভাবে ডিফাইন করব? আমি দুই পাশে দুইটা ইয়া রাখছি, এটা হচ্ছে সেলস এর ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আইডা, আর এটা হচ্ছে আপনার এএফ সিপিএল, টার্গেটিং কাস্টমারের জার্নিটা ডিফাইন করার জন্য। প্রথমে এ থেকে হচ্ছে অ্যাটেনশন, বুঝছেন, আই থেকে ইন্টারেস্ট, ডি থেকে ডিজায়ার, এ থেকে অ্যাকশন। তো যে কোনো প্রোডাক্ট, সার্ভিস বা যে কোনো কন্টেন্ট, হ্যাঁ, মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে অ্যাটেনশন। এখনকার যে আপনাদের যদি আমি বলি যে বর্তমান যুগটা পুরোটাই চলতেছে অ্যাটেনশনের উপর, মানে বিজনেসের যে পলিসিগুলা, এটা পুরোটাই চলতেছে অ্যাটেনশনের উপর। আপনি দেখেন যে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি বলি, বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে, মিলিয়ন থেকে বিলিয়ন ডলার করছে। প্রথমে ছিল কিন্তু এগ্রিকালচার সেক্টরে বিজনেস ছিল ভালো। আপনি যদি আজ থেকে প্রায় 40-50 বছর আগের কথা চিন্তা করেন, তাহলে আমাদের এগ্রিকালচার সেক্টরটাতে খুব ভালো বিজনেস ছিল, এবং মানুষ সেই সময় বিজনেস মানেই বুঝতো এগ্রিকালচার টাইপের শস্য, বিভিন্ন ধরনের খাবার দাবার এই টাইপের। তারপর চলে আসছিল যে ইন্ডাস্ট্রিয়াল, বুঝছেন, এই ইন্ডাস্ট্রিয়াল বিজনেসগুলো অনেক দিন চলছে এবং বর্তমানেও চলতেছে, এবং তার সাথে সাথে বর্তমানে এই অ্যাটেনশনের উপর সবচেয়ে বড় বিজনেসটা দাঁড় হয়ে আছে। আপনি দুনিয়ার যে জায়গাতেই যান, ঠিক আছে, এখন মূলত মেইন বিজনেসটাই চলে আপনার এই অ্যাটেনশনের উপর। সবাই চাই অ্যাটেনশন নিতে। আপনি সাধারণভাবে দেখেন যে ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি দিনে কতবার ইউজ করেন, এবং আপনাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করায় কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। তো অ্যাটেনশন হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় হাতিয়ার, যে হাতিয়ার দ্বারা বড় বড় কোম্পানিগুলো ভালো পরিমাণ টাকা ইনকাম করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা আমাদের পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমরা অ্যাটেনশন তৈরি করি, বুঝছেন। ধরেন আপনি অনলাইনে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করেন, আপনার এন্ড অফ দ্য গোল হচ্ছে তাদেরকে কোনো বিষয় সম্পর্কে জানানো, ইনফরমেশন দেওয়া, এবং ইনফরমেশন দেওয়ার সাথে সাথে যারা সেই ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিওগুলোতে ইন্টারেস্ট দেখায় তাদের কাছে কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা, বুঝছেন। আপনি হয়তো বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল বা ইউটিউবার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দেখবেন যে তারা কোনো একটা পার্টিকুলার টপিকে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও বানায়, সেই ইনফরমেটিভ ভিডিওগুলোর সাথে সাথে মাঝে মধ্যে সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে। হয়তো সে কোর্স বিক্রি করে, বা হয়তো সে কোনো একটা টি শার্ট বিক্রি করে, বা হয়তো সে কোনো প্রোডাক্ট বিক্রি করে। এই টাইপের জিনিসগুলো কিন্তু হয়। আপনারা যদি একটু বেশি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন।
তো তারা প্রথমে কি করে, আপনার অ্যাটেনশন নেয় সেই পার্টিকুলার টপিকের উপর। হ্যাঁ, ধরেন সে যে ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনার কাছে প্রডিউস করে সেগুলোর উপরে আপনার যদি অ্যাটেনশন থাকে, অ্যাটেনশন এবং ইন্টারেস্ট এই দুইটা জিনিস কিন্তু একটা অপরের সাথে কিন্তু কম্বাইন। ইন্টারেস্ট থাকবে যে জিনিসটার উপর, সেটাতেই কিন্তু আপনি অ্যাটেনশন দিবেন। আপনি যদি ফেসবুকে রিল দেখেন বা ইনস্টাগ্রামে রিল দেখেন বা ইউটিউবে যদি শর্ট দেখেন, ঠিক আছে, আপনার কিন্তু তারা তাদের ডেটা অ্যালগরিদম অ্যানালাইসিস করে কিন্তু বুঝে নিচ্ছে যে আসলে আপনি কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, ওইগুলোই কিন্তু আপনার সামনে নিয়ে আসে দেয় বারবার। এবং আপনাকে, তাদের কথা হচ্ছে ঘন্টার পর ঘন্টা তাদের প্ল্যাটফর্মে কিভাবে আপনার টাইমটা নেওয়া যায়, আপনার অ্যাটেনশনটা নেওয়া যায়, সেই দিকটার উপর কিন্তু তারা ফোকাস দেয়, বুঝছেন? তো এটা হচ্ছে তাদের একটা মানে সেরা মার্কেটিং টুল। আপনি শুধুমাত্র যে ফেসবুকে ইউটিউবে গিয়ে আপনারই লাভের জন্য আপনি সেখানে থাকবেন সেটা কিন্তু না। তারা তো বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে, ফেসবুক, হ্যাঁ, ইউটিউব। তো সেই জায়গা থেকে তারা কিন্তু আপনাকে বিজনেসের একজন লিড হিসেবে ইউজ করে। তো কথা হচ্ছে যে আমরাও যদি স্মার্টলি ওয়েতে আমাদের বিজনেস বা সার্ভিসগুলোকে অনলাইনের মাধ্যমে যদি আমরা পৌঁছে দিতে চাই, হ্যাঁ, মানুষের যদি আমরাও অ্যাটেনশন নেই, মানুষ যায় প্রথমে কিসের জন্য? ইউটিউব বা ফেসবুকে কোনো একটা বিষয়ে এন্টারটেইন হইতে বা কোনো একটা বিষয়ে এডুকেশন নিতে, জানার জন্য, দেখার জন্য, এই টাইপের, এই জন্যই যায়। কিন্তু তো এই মানুষগুলা এসে যদি তাদেরকে টার্গেট করে আপনি কোনো প্রোডাক্ট সার্ভিস রিলেটেড, হ্যাঁ, বা কোনো ইনফরমেশন টাইপের ভিডিও যদি তৈরি করে তাদের কাছে পুশ করতে পারেন এবং তাদের যদি অ্যাটেনশন এবং ইন্টারেস্টটা সম্পর্কে আপনি জানতে পারেন, দেন কিন্তু তাদেরকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং এর ক্ষেত্রেও শুধুমাত্র আপনি ফেসবুকে গেলেন বা গুগলে গেলেন, যা বললেন যে আমি এরকম একটা অ্যাড চালাবো, কয়েক ক্লিক করে একটা অ্যাড সেট আপ করে দিলেন, এইভাবে অ্যাড করলে আপনার রেজাল্ট খুব একটা ফলপ্রসূ হবে না। কারণ একই টাইমে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, আপনার সাথে সাথে আরো দেখবেন যে মানুষজন সে পার্টিকুলার টপিকের উপর বা প্রোডাক্টের উপর কিন্তু অ্যাড চালাচ্ছে। এর আগে কিন্তু আমি একটা স্লাইডে দেখাইছিলাম যে নিউজ ফিডে আসার জন্য অনেকেই কিন্তু ইয়া করে, অনেকেই টাকা দেয়। ফেসবুককে তো সবাই টাকা দেয় যে আমাকে তুমি নিউজ ফিডে নিয়ে আসো। তো আমি বলেছিলাম ওখানে যে এডি, যে যাদের অ্যাড ভ্যালু ভালো, এভি, হ্যাঁ, যাদের অ্যাড ভ্যালুটা ভালো তারাই কিন্তু জায়গা পায়। তো এই যে আপনার মানে ভ্যালুটা বাড়াইতে হবে কিভাবে? অ্যাটেনশন এবং ইন্টারেস্ট জোগাড়ের মাধ্যমে। এটা হচ্ছে কথা। তো অ্যাটেনশন এবং ইন্টারেস্ট এই দুইটা যখন কাজ করে ফেলবে, তখন সে কাস্টমারের ডিজায়ার, চাহিদা হবে যে দেখি তো এই প্রোডাক্টটা সম্পর্কে সে জানার চেষ্টা করবে। তখন আপনি তাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাকে জানাবেন যে দেখো তুমি তো এই পার্টিকুলার বিষয়গুলোতে তুমি তোমার অ্যাটেনশন এবং ইন্টারেস্ট ভালো আছে, তো তুমি এই ধরনের প্রোডাক্ট বা এটা সার্ভিসটা নিলে তোমার জন্য খুব ভালো হবে। আপনি সেই জিনিসটা তাদেরকে মেনশন করাইতে পারেন সেইখানে ডিজায়ার। তারপর ডিরেক্টলি তাকে আপনি কেনার জন্য বলবেন অ্যাকশন। দেন আপনি তাকে বলবেন যে তুমি এই প্রোডাক্ট বা সার্ভিসটা তুমি তো এই বিষয়ে পার্টিকুলার বিষয়ে তো তোমার অ্যাটেনশন বা ইন্টারেস্ট ভালো আছে এবং তুমি এটা কিনতে চাও, তাহলে ধরো কেন। তো এটা একটা বিজনেস পলিসি ফ্রেমওয়ার্ক। এর প্রথমে হচ্ছে অ্যাটেনশন, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর ডিজায়ার, তারপর হচ্ছে অ্যাকশন। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। আর আরেকটা টার্গেটিং কাস্টমারের জার্নি ডিফাইন করার জন্য আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, AFCPL, বুঝছেন? এ হচ্ছে অ্যাওয়ারনেস। ওই যে অ্যাটেনশন আর অ্যাওয়ারনেস তেমন পার্থক্য নাই, ঠিক আছে? অ্যাওয়ারনেস হচ্ছে আপনার ওই পার্টিকুলার বিষয়ের উপর বা সার্ভিসের উপর কাউকে অ্যাওয়ার করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সে এটা পছন্দ করতেছে, দেখতে ভালো লাগতেছে, ফ্যামিলিয়ারিটি, সেটা সম্পর্কে সে আরো ভালোভাবে জানার চেষ্টা করতেছে, এটাও ইন্টারেস্টের সাথে মিলে যায়। তারপর হচ্ছে আপনার কনসিডার।
অনেক সময় আছে না যে ধরেন আপনাদের খুব যদি সহজভাবে উদাহরণ দেই, যে এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আসছেন, কারো কাছ থেকে তো শুনছেন তাই না, যে এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করানো হয়। হুম, হয়তোবা আপনি কোনো একটা স্কিল নিয়ে কাজ করতেছিলেন বা কোথাও অন্য কোথাও কাজ করতেছিলেন, তা আপনি চাচ্ছেন যে এখন চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং যেহেতু একটা ভালো, হ্যাঁ, স্কিলস, তো এই স্কিলটাকে গ্র্যাব করে আমি হয়তোবা এটা নিয়ে কাজ করব। তো এই যে আপনি একটা জিনিস থেকে কনসিডার করে আরেকটা জিনিসে আসছেন, তো এরকম অ্যাওয়ারনেস এবং ফ্যামিলিয়ারিটি এই দুইটা জিনিস ই করার মাধ্যমে, ধরেন সে গেছে, সে আসছে ইউটিউবে অন্য কোনো একটা ভিডিও দেখার জন্য, হুম, তারপর আপনার ভিডিওটা গেছে, আপনার ভিডিওটা যদি তাকে ভালো লেগে যায়, হুম, হয়তোবা সে আসছিল কোনো একটা এন্টারটেইনমেন্ট হইতে, কোনো একটা গান শুনতে বা নাটক দেখতে, তো সেই সাথে সাথে আপনার ইনফরমেটিভ টাইপের কোনো একটা ভিডিও বা ইনফরমেশন আপনি দিচ্ছেন, সেটা তাকে ভালো লেগে গেল এবং আপনার জন্য সে আপনার ভিডিওটা দেখছে, আপনার ভিডিওর পিছনে সময় দিচ্ছে। এই যে কাজটা আছে, তো সে কি করলো, ডাইভার্ট হইল, কনসিডার করলো। হুম, তো এইটাই হচ্ছে কথা, যে আপনার অ্যাওয়ারনেস এবং ফ্যামিলিয়ারিটি যখন আপনার ইয়া হয়ে যাবে, তখন আপনার প্রোডাক্টের উপর বা সার্ভিসের উপর একজন মানুষ কনসিডার করবে। তারপর হচ্ছে পারচেস, এখানে যে অ্যাকশন ঠিক সেটাই হচ্ছে এখানে পারচেস, যে কনসিডার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে সে ভালো লাগছে, হ্যাঁ, তারপরে সে আপনার প্রোডাক্টটা সে কিনল। তারপর হচ্ছে লয়ালিটি। অনেক সময় হয় যে আপনার সার্ভিসটা, আপনার যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসটা কিনে সে অনেক খুশি হয়েছে এবং সে প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে সে লয়াল, এবং এতে করে সে আরো 2-4 জন ফ্রেন্ডকে বা তার পরিচিত মানুষকে সে জানাইল। আপনাদের এইখানে আরেকটা জিনিস বুঝাই, যেটা বলতে যাচ্ছিলাম, যে এই যে টার্গেটিং কাস্টমারের ক্ষেত্রে, কাস্টমার কিন্তু অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি বললাম আপনাদের, যে জানে না। হুম, তো তার কিছু প্রবলেম আছে, আপনি হচ্ছেন ইউ আর দ্য গাইড, আপনি একটা সলিউশন দিলেন, কোনো কিছু বেচার চেষ্টা করলেন। আচ্ছা, আচ্ছা, যাই হোক, যে কাস্টমার কোন একটা প্রবলেমে পড়বে, ঠিক আছে, সে প্রবলেমটা থেকে আপনি তাকে উদ্ধার করবেন, হ্যাঁ, সেটা কোন একটা সার্ভিস তাকে আপনি প্রোভাইড করবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। তো এখানে হিরো কিন্তু আপনি না, আপনি কাস্টমারের একটা প্রবলেম সলভ করলেন, হিরো কিন্তু আপনি না, হিরো কিন্তু এই কাস্টমারই। কাস্টমার প্রবলেমে পড়ছে, সে প্রবলেম সম্পর্কে আপনি তাকে গাইড করলেন এবং কোনো একটা কিছু বিক্রি করলেন। তো কাস্টমার যে প্রবলেম ছিল, প্রবলেমটা সম্পর্কে আপনি যে গাইড করলেন, ঠিক আছে, যে তুমি এটা করতে পারো, এটা করলে তোমার জন্য ভালো হবে, ঠিক আছে, তো সে কিন্তু নিজে থেকে গিয়েই, হ্যাঁ, আপনার কাছ থেকে বা ওই সলিউশনটা নিল এবং সে
শেষে সে নিজেকে ভাববে যে সে জিতলো। অবশ্যই। তো এই ক্ষেত্রে কাস্টমার কিন্তু এখানে উইন হইল। হিরো কিন্তু সে, আপনি কিন্তু হিরো না, আপনি হইলেন জাস্ট হইলেন একজন গাইড। হ্যাঁ, এবং আপনি আপনি যে গাইড, এই যে অনেক সময় অনেক মুভিতে দেখেন না যে হিরোর হিরোর ফ্যামিলি মারা যায়, বুঝছেন? মারা যাওয়ার সময় ধরেন যে হিরোর মা বা বাবা তাকে বলে যে তুমি এর প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কি করবা, তোমার কি হইতে হবে, তোমার পুলিশ অফিসার হইতে হবে। হুম। তো সে কি করলো, হিরোকে গাইড দিল কে, তার মা বা বাবা। হয়তো ওই যে মৃত্যু সজ্জায় থেকে বললো যে বাবা তুমি এর প্রতিশোধ নিয়ে, বুঝছেন? এ হচ্ছে গাইড দিল তার মা। তো এরকম গাইড কিন্তু আপনাকে দিতে হবে কাস্টমারকে, বুঝছেন? কাস্টমার একটা প্রবলেমে পড়ছে, সে কিন্তু হিরো কিন্তু জানতো না যে তাকে কিভাবে প্রতিশোধটা নিতে হবে, বুঝছেন? কাস্টমার কিন্তু জানতো না। তো ঠিক সেরকম আপনার কাস্টমারও জানে না যে তাকে এন্ড অফ দ্য ডে তাকে মানে উইন হইতে হবে কিভাবে। তো আপনি মানে আপনি এখানে প্রবলেম বললেন, হ্যাঁ, প্রবলেম বলার পরে আপনি তাকে গাইড দিলেন, যে হিরোকে যেরকম গাইড দিল তার মা, যে তোমাকে পুলিশ অফিসার হতে হবে, আপনিও তো বলতে পারেন যে এই প্রোডাক্টটা তোমাকে কিনতে হবে, বুঝছেন? এইটা হচ্ছে একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে যদি আপনি আগান, তাহলে আপনি আপনার যে টার্গেটিং যে কাস্টমার গুলো আছে, সে কাস্টমার গুলোকে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট বা সার্ভিস আপনি পুশ করতে পারবেন। তো এই ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু জেনে রাখা খুবই দরকার, কারণ যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসকে যদি আপনি এই ধরনের ফ্রেমওয়ার্ক দিয়ে জাজ করেন, হ্যাঁ, দেন কিন্তু সে প্রোডাক্ট বিক্রি হওয়ার চান্স কিন্তু খুব ভালো থাকে। আপনি যতগুলোই বিজনেসম্যান আছে, হ্যাঁ, অনলাইন বিজনেসম্যান বলেন বা অফলাইন বিজনেসম্যান বলেন, তারা কিন্তু সর্বপ্রথম এই ধরনের কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করে। তাদের কাস্টমার কারা, তাদের কাছে তারা প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করবে, এই টাইপের জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি থাকে। আপনাদের যে ইয়াটা দিছিলাম আমি, করছিলেন, পরবর্তীতে রিসার্চ করছিলেন এটা নিয়ে, হ্যাঁ, স্লাইডগুলো যে দিচ্ছি, পুরো এই যে ক্লাস মডিউলটাই কিন্তু আপনাদের দিচ্ছি। মানে এটা একই সাথে মেটা পেইড অ্যাড মার্কেটিং এর জন্য আপনার যেরকম হেল্প করবে, ঠিক সেইভাবে কিন্তু আপনার এই মার্কেটিং এর জন্য, অর্গানিক মার্কেটিং এর জন্য কিন্তু এটা হেল্প করবে। এবং নেক্সট ক্লাস থেকে আমরা এই যে ফেসবুক পেজ এবং খোলার করবো।